নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। বাঁকুড়া জেলার বিকনার ডোকরা শিল্পের খ্যাতি জগৎজোড়া, যার জন্য এই গ্রামটির নাম দেওয়া হয়েছে ডোকরা গ্রাম। ডোকরা শিল্পকলার জন্য বিখ্যাত এই গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরেই গ্রামের কিছু কাজ সহ জাতিগত শংসাপত্র সংক্রান্ত সমস্যা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিল। রবিবার সেই সমস্ত সমস্যার সমাধান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এদিন 12টা নাগাদ বাঁকুড়া জেলার মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, অলকা সেন মজুমদার সহ বিভিন্ন আধিকারিকেরা বিকনা গ্রামে গিয়ে তাদের হাতে তুলে দেন জাতিগত শংসাপত্র। স্বাভাবিকভাবেই খুশি ওই গ্রামের মানুষজন। এই দাবিটা আমাদের অনেকদিন আগে ছিল, কিন্তু এর আগে অনেকে বলেছি, কোনো কিছু হয়নি। কিন্তু গত বছর নবান্নতে আমাদের ওই একটা ডাক ছিল, মানে আমাদের সমস্যাগুলো শোনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এই বাঁকুড়া শিল্প সমাজ সমিতির একজন প্রতিনিধি ডেকেছিলেন। সেই প্রতিনিধি হিসাবে আমি গেছিলাম। সেখানে আমাদের এই সমস্যার কথাগুলো বলেছিলাম। আমাদের যে ওই কাস্ট সার্টিফিকেট, আমরা যে কি আমরা কি সম্প্রদায় মানুষ, আমরা কর্মকার, কিন্তু আমাদের ওবিসি জেনারেল না সিভিল কাস্ট, আমাদের একটা নির্দিষ্ট একটা বাই কাস্ট তো হওয়া উচিত। তো সেইটা আমরা দাবি রেখেছিলাম ম্যাডামের কাছে। এটা আর আমাদের যে জায়গাতে আছে সেটা আমাদের পাট্টা ছিল। তো আমাদের অনুরোধ রেখেছিলাম যে আমাদের নিজের নামে যেন পাট্টাটা হয়। এই পাট্টা হলে কি হবে, আমরা ব্যাংক থেকে লোন পেতে পারবো। বিভিন্ন একটা জমি, একটা বাড়ির যদি একটা নির্দিষ্ট কাগজপত্র না থাকে, কেউ তো লোন দেবেন। তো এইসব হিসাবে তো এইগুলো আমরা রেখেছিলাম। তো এটা আর বছর করেছিলাম, এবছর সার্থক হয়েছে। তা নয়, শুধু তাই নয়, আমাদের আলোর সমস্যা ছিল এবং আলো পুরো গ্রামটা সাজিয়ে দিয়েছে। আজকে বিকেনা ডোকরা যে শিল্পীরা আছে তাদের দীর্ঘ যাবৎ প্রায় পাটটা ছিল না, সেই পাটটা আজকে তাদের হাতে তুলে দেওয়া হলো এবং তার সাথে সাথে তাদের সার্টিফিকেট ছিল না, কোন সম্প্রদায়ের মানুষ তারা জানতেন না। তো ওবিসি বি তাদেরকে সার্টিফিকেট তুলে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে আজকে তাদের কাছে একটা মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার পরিকল্পনা যে হয়েছে, তারা সকলেই খুব খুশি এবং আমরাও খুব খুশি যে এই মানুষগুলো আজকে বিকনা ডোকরা শিল্প আমাদের পশ্চিমবঙ্গের একটা মানচিত্রে জায়গা করে নিয়েছে। বিভিন্ন মানুষ এইখান থেকে তাদের ডোকরার কাজকর্ম যেগুলো আছে সেগুলো তারা নিয়ে যান। তো এই আজকে এই কর্মসূচিটাই হলো তাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দেওয়া এবং পাট্টা তুলে দেওয়া। আগামী 15ই জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের রণকৌশল স্থির করতে 15ই জুন দিল্লিতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর 3টে বিজেপি বিরোধীদের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বৈঠকে যোগ দেওয়ার জন্য 22 জন রাজনৈতিক নেতাকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এশিয়া মহাদেশের বৃহত্তম সংখ্যালঘু গ্রাম পুনিশোল। একটা সময় যেই গ্রামে পড়াশোনা তো দূরস্থ, ছেলেমেয়েরা পড়াশোনার নাম শুনলে পিছপা হয়ে যেত। সেই গ্রামের এক হতদরিদ্র পরিবারের ছেলে আলতামাস এবারে পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে 661 নাম্বার পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। 661 পাওয়া আলতামাস ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলছে, কিন্তু তার চোখে যেন ধোঁয়াশা। চরম অভাব অনটন কি তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে? প্রশ্ন এখন সেটাই। পুনিশোল গ্রাম পিছিয়ে পড়া গ্রাম থেকে মাধ্যমিক 661 পেয়েছি, তাতে আমি খুশি, আমার গ্রামবাসীরা খুশি, আমার বাবা মাও খুশি। কিন্তু এই খুশিতে একটা হতাশার ছবি দেখা দেয়, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ। আমার বাবা কোনো ব্যবসায়ী নয়, কোনো সরকারি চাকরিজীবীও নয়। তিনি একজন দিনমজুর, মাঠেও কাজ করেন, রাস্তারও কাজ করেন, এক কথায় যা পায় তিনি তাই করেন সংসার চালানোর তাগিদে। আমার বড় দাদা কলেজে পড়ে, আমার বোনও কলেজে পড়তো, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ায় বাবা তার বিয়ে দিতে বাধ্য হন, তাই বিয়ে দিয়ে দেয়। বর্তমানে আমি মাধ্যমিক দিয়েছি, আমার স্বপ্ন আমি সায়েন্সে পড়বো, পরবর্তীকালে ডাক্তার হব। আমার ছোটো ভাই ক্লাস 6-এ পড়ে, তার পিছনেও এখন খরচ কিছুটা করতে হচ্ছে বই খাতা কেনার জন্য। আমি মাধ্যমিকে পড়তাম, বইও কিনতে অতটা পারিনি। আমার বন্ধুদের কাছ থেকে আমি বই কখনো নিয়ে পড়েছি।
এরকম আমার লেখাপড়া হয়েছে। আমি আমার গ্রামে সাহায্য হতে চাই পরবর্তীকালে ডাক্তার হতে, কিন্তু ডাক্তার হতে তো অনেক খরচ। এত খরচ আমাদের পরিবারের পক্ষে অসম্ভব ব্যাপার একটা। এটা এমন একটা ব্যাপার কোদাল করে পাহাড় কাটার মতো সমান, এতই কঠিন এটা। আমার স্বপ্ন যদি পূরণ হয়, তার জন্য সাধারণ মানুষ, সরকার যদি আমাকে কিছু সাহায্য করেন, আমার স্বপ্ন তবেই পূরণ হবে, এবং আমার স্বপ্ন পূরণের সাথে সাথে আমার বাবা মায়ের স্বপ্নও পূরণ হবে। নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ ও মিছিল। ঠিক সেই বিষয়ে বিশেষ নজর দিতে ও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ফারাক্কা বিডিও অফিসে জরুরি বৈঠক করলেন ফারাক্কার ব্লক প্রশাসনের কর্মকর্তারা। শনিবার বিকেল নাগাদ ফারাক্কা বিডিও অফিসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বধর্মের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ফারাক্কা ব্লকের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই এদিন এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। ঘরের মধ্যে ঢুকতেই চমকে উঠেছিলেন সকলে। একটি নয়, দুটি চিতি বোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে বাড়ির ভিতর। সকলেই ভয়ে কাঁটা। কি করবেন বুঝতে না পেরে হাতের সামনে থাকা ফিনাইল ঢেলে দিলেন সাপের গায়ে। ফিনাইলের বিষক্রিয়ায় সাপ দুটি ক্রমেই নিশ্চিত হয়ে ঢলে পড়ছিল মৃত্যুর কোলে। আর তারপরেই নিজের প্রাণের পরোয়া না করে সাপটির হৃদস্পন্দন চালু রাখতে জলপাইগুড়ির পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী নিজেই তার ঠোঁট দিয়ে সাপের ঠোঁট চেপে নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করে সুস্থ করে তুললেন সাপটিকে। ঘন্টা দুয়েক পরে সাপ দুটি সুস্থ হলে ফের তাদের উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন তিনি। রবিবার গাজিয়াবাদের বুলন্দশহর রোড শিল্পাঞ্চলের একটি সাবান ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। बुलंदशहर इंडस्ट्रियल एरिया में 12 बजे सूचना मिली कि साबुन बनाने वाली फैक्ट्री में आग लगी है। ये सोरे वाला सॉप एंड केमिकल की फैक्ट्री है। 18 नंबर 19 नंबर प्लाट पे अशोक कुमार महेंद्र कुमार की है। इसमें ड्रम भरे हुए थे और केमिकल में अचानक आग पकड़ लिया और तेज़ी से ड्रम भारी संख्या बहुत ऊपर तक फट फट करके गिर रहे थे। तो इसको चारों तरफ से घेर करके नियंत्रित कर लिया गया है और नियंत्रित करते हुए बुझाने की कार्यवाही की जा रही है। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।